প্রিয় বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি বাচ্চারা বাচ্চাদের মনের কথা আপনি জানতে চান বা তাদেরকে তার মনের কথা জানতে চান এবং তাদেরকে ভালোবাসতে চান, তাহলে 5টি পয়েন্ট আমি নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আমার একটা বাচ্চা, ঠিক আছে, আমি তার সাথে বন্ধুসুলভ আচরণ করব, কিন্তু আমার তো বাচ্চা দুটো, তো এক্ষেত্রে আমি কি করব? দুটো বাচ্চা যদি কারো থাকে, কারো 3টে 4টে, যতগুলোই থাকুক না কেন, তো এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আপনি মা হিসাবে কীরকম বিহেভটা করবেন, এটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে অনেকেই জানে না, অনেকেই এই বিষয়ে না জানার কারণে বাচ্চাদের মধ্যে শত্রুতা তৈরি করে। যেমন ধরেন যে আপনি ভাই বোনদের মধ্যে মারামারি লেগে গেছে, আপনি গিয়ে কি করলেন, চিৎকার করে বললেন যে কে আগে মেরেছে, কে পরে মেরেছে, এ নিয়ে আপনি তাদের মধ্যে কিন্তু একটা চিরস্থায়ী শত্রুতা তৈরি করছেন। তো এই দিকটি অনেক চিন্তা ভাবনা করে এই পয়েন্টগুলো আমি বের করেছি, যেগুলো আপনার সন্তানদের এবং আপনার বোঝার সুবিধার্থে এটা করেছি। তো সবার প্রথমে এখানে যেটা মূল পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি কি সন্তানদের শত্রু বানাচ্ছেন? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন মায়েদের, যে মায়েরা কি সত্যি তাদের সন্তানদের শত্রু বানাচ্ছে কিনা। তো এখানে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিচারক হবেন না। 2 নম্বর বয়সের দোহাই নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আলাদা করুন, বকা নয়। 4 নম্বর হচ্ছে দুইজনের ইমোশন ভ্যালিডেট করুন। আর 5 নম্বর হচ্ছে একসাথে প্রবলেম সলভিং। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই 5টা পয়েন্টের কোনো মা যখন তার সন্তানরা বদমাইশি করে, তখন এই সমস্ত বিষয়গুলো যদি তারা একটু চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু তার সন্তানেরা তার সাথে, সে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, তার সাথে কিন্তু অবশ্যই ভালো বিহেভ করবে এবং সত্যিকারের তারা মানুষের মতো মানুষ হবে। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের প্রথম পয়েন্ট, বিচারক হবেন না। এই পয়েন্টটি, তো বিচারক হবেন না বলতে এখানে কি বিষয়টা দাঁড়ায়, ধরে নেন যে আপনার দুটো সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে, অথবা একটা মেয়ে দুটো ছেলে, বা এরকমই হতে পারে, 2, 3, 4টে, যাই হোক। তো 2 জন বা 3 জনের মধ্যে প্রচণ্ড মারামারি লেগে গেছে। আপনি তখন নিজে যা সংসারের কাজ করছেন, এমন অবস্থায় আপনি গিয়ে একদম 2 জন বা 3 জন যারাই কোনো সমস্যা করেছে, আপনি 3 জনকে একদম পুরা হারে মেরে দিলেন। আর এদিকে সংসারের কাজে নিজেরও একটা বিরক্তিকর ভাব তো লেগেই থাকে সবসময়। তারপরে সন্তানরা এরকম আচরণ করলে আপনার সবসময় মাইন্ড সবার সমান থাকে না, আপনার রাগ করাটাই স্বাভাবিক। তো সেই সময় আপনাকে ঠান্ডা মাথায় বিষয়টা ভেবে দেখতে হবে, কারণ আপনি হচ্ছেন মা, তাদের জন্মধাত্রী, তাদেরকে আপনি ছোট থাকতে নিজের পেট থেকে বের করেছেন। তো সবসময় কিন্তু আপনাকে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে দেখতে হবে না যে কে আগে মেরেছে বা কে পরে মেরেছে, এগুলো নিয়ে আপনি কিন্তু বিচারক সাজবেন না। কারণ এটা সবাই জানে যে যখনই আপনি একজনকে যখনই আপনি বিচারে জিতিয়ে দেবেন যে হ্যাঁ তুমি ওকে মেরেছো, তার মানে আপনি মারলেন, তাহলে কিন্তু অপরজন কিন্তু হেরে গেল। এতে কিন্তু তার মন প্রচণ্ড খারাপ হবে, আর সে তার ছোট ভাইয়ের প্রতি একটা চিরস্থায়ী শত্রুতার জন্ম নেবে। তো এই বিষয়গুলো
আপনি মা হিসাবে আপনাকেই এই বিষয়টা গুরুত্ব দিতে হবে, যাতে বিচারক আপনি না সাজেন। আপনার এবার হচ্ছে উপায় কি, তাহলে কি করতে হবে? যখন দেখবেন যে আপনার সন্তানেরা মারামারি করছে, তখন তাদের সেখান থেকে অন্যান্য জায়গায় করে দিতে হবে। কাউকে ধরেন যে ঘরে ঢুকিয়ে দিলেন, কাউকে বললেন যে তুমি একটু ঘুরে এসো, এইভাবে করতে হবে। মানে এক জায়গায় থাকলে তো আবার শুরু করে দেবে, তো কিছুক্ষণের জন্য হলেও তাদেরকে দূরে করে দিবেন বা দূরে রাখবেন, যাতে তারা আবার একত্রিত না হয়ে আবার মারামারি করে বসে। তো সেখানে আপনি বিচারক সাজবেন না, কে আগে মেরেছে, কে পরে মেরেছে, কে কাকে কিল মেরেছে, কে কাকে চর মেরেছে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। যদি আপনি এই বিষয়টা না দেখেন, তাহলে কিন্তু আপনি আপনার সন্তানদের মানে চিরস্থায়ী শত্রুতা তৈরি করে দিচ্ছেন, তাও আবার শিশুকাল থেকে। আর আমরা প্রত্যেকেই জানি যে একটা শিশু হচ্ছে কাদার মতো, আপনি যেভাবে তাকে তৈরি করবেন সে কিন্তু সেভাবেই তার রূপ নেবে। অতএব এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যখন মারামারি করবে তাদেরকে মারামারি ছোটানোর পরে তাদেরকে দূরে রাখবেন কিছুক্ষণের জন্য হলে। 2 নম্বর হচ্ছে বয়সের দোহাই নয়। তো 2 নম্বর পয়েন্ট, বয়সের দোহাই নয় বিষয়টা কি? এখানে বিষয়টা হচ্ছে আপনার সন্তান দুজনেই, তো দুজনের মধ্যে একজন বড় একজন ছোট কিন্তু হবেই। সে যদি একসাথে আপনার দুটো বাচ্চা হয়, তবুও কয়েক সেকেন্ডেরও হেরফের হয়, এতেও বড় ছোট বোঝা যায়। তো যখন সন্তানেরা বড় এবং ছোট দুজন হয়, তো তাদের কিন্তু বয়সের দোহাই দেবেন না যে তুমি বড় তুমি তাকে ছেড়ে দাও, বা তুমি ছোট তুমি বড় তুমি তাকে ছেড়ে দাও, এই বিষয়গুলো একদমই আপনি বলবেন না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। কারণ তার ধরে নেন যে একজন বড় আছে আর আরেকজন ছোট আছে, তো বড়জন যখন ছোটজনকে একদম পুরোপুরিভাবে চেপে ধরবে, তো ছোটজন কি করবে? যখনই আপনি বলবেন যে ওকে ছেড়ে দাও, সে তো ছেড়ে দিবে, কিন্তু যখনই আপনি এটা কথা বলবেন যে তুমি বড় তুমি হচ্ছে ছাড়ো ওকে, মারামারি লাগলে দুজনে কিন্তু দুজনকে ধরে, এ ওকে ধরলো ওই ওকে ধরলো, কিন্তু আপনি যখনই এই কথাটা বলবেন যে তুমি বড় তুমি আগে ছাড়ো, এই বিষয়টা কিন্তু ওই বড় ছেলেটার কিন্তু একটা মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে যে আমি বড় বলেই কিন্তু আমার মা এই কথাটা আজকে আমাকে বলছে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে বয়সের দোহাই কখনোই দেবেন না যে তুই বড় তুই এটা করিস, তুই বড় তুই ওটা করিস, তুই বড় তুই এটা। তো এই বিষয়গুলো একদম করবেন না, কারণ তার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে। আর বড় যে সে কিন্তু তার ছোট ভাইকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। প্রতিদ্বন্দ্বীটা কি? যে সে কিন্তু সবসময় সুযোগ নেবে যে এখন তো আমাকে মারলো, কিন্তু কিছুক্ষণ পর বা কালকে বা বিকেলে বা সন্ধ্যায় যে কোনো সময় কিন্তু সে সুযোগ নিয়ে থাকবে যে আমি ওর জন্য কিন্তু আমি গাল খেয়েছি, তার মানে ওকে আমাকে শায়েস্তা করতে হবে। আর এটা সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর বিষয়। এরকম নজির অনেক হয়েছে আমাদের পৃথিবীতে, যদিও অত দূরে আমি যাচ্ছি না। যে এই গুরুত্ব একজনকে ছোট একজনকে বড় এই গুরুত্ব দেওয়ার কারণেও কিন্তু ভাই বোনেদের মধ্যে মারামারি থেকে শুরু করে মানে ভয়ঙ্কর বিষয় হয়ে থাকে। যেমন তারা লুকোচুরি খেলতে গিয়ে এমনও হয়েছে, যা ঘটেছে যে কাউকে বাক্সের মধ্যে বন্দি করে সে পালিয়ে চলে এসেছে, তারপরে সে আর কোনোদিনও কাউকে বলেনি যে আমি ওকে এরকম করেছিলাম বা এরকম করেছিলাম। অথবা মারামারি করতে গিয়ে এমন জায়গায় মেরে দিয়েছে যে তার একটা সারা জীবনের জন্য ক্ষত রয়েই যায়। যেমন হঠাৎ করে খেলতে খেলতেই যদি কারো চোখের মধ্যে লেগে যায়, তাহলে তার চোখটা সারা জীবনের জন্যই শেষ হয়ে যায়। তো আপনি মা হিসাবে আপনার অত্যন্ত এটা দায়িত্ব যে বয়সের দোহাই কখনোই বাচ্চাদেরকে দেবেন না যে তুই বড় তুই এটা তুই ওটা, এটা কখনোই দেবেন না, সমান গুরুত্ব দিন। তো এটা সমাধানের উপায় হচ্ছে এটাই যে বয়সের দোহাই
আপনি বাচ্চাদেরকে দেবেন না। এটা কিন্তু আপনার সন্তানদের মধ্যে একটা চিরস্থায়ী শত্রুতা তৈরি হবে। তো যাই হোক, পরের পয়েন্ট হচ্ছে আলাদা করুন বোকামে। যখন দেখছেন যে আপনার 2 ছেলে মেয়ে বা 3 ছেলে মেয়ে প্রচণ্ড পরিমাণে মারামারি লেগেছে অথবা ঝগড়া করেছে, তো সেই মুহূর্তে আপনি বাচ্চাদেরকে ওই সময় যদি আপনি গিয়ে তাদের উপদেশ দেন বা তাদের কোনো লজিক বলেন, কিন্তু ওই রাগের মাথায় কিন্তু তাদের ওই নলেজ কিন্তু মাথার মধ্যে থাকবে না। আপনি যাই বলেন না কেন, যেহেতু তারা রেগে আছে, তো সেই মুহূর্তটাতে কী করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। এটা আপনার কাজ, মা হিসাবে আপনার একটা দায়িত্ব যে বাচ্চারা যখনই গণ্ডগোল করবে 2 জন বা 3 জন একসাথে, আপনি সাথে সাথে তাদেরকে আলাদা করে দেবেন। এক জায়গায় কখনোই রাখবেন না, আর কারো পক্ষপাতিত্ব করবেন না। এটা একদম খুবই ভয়ঙ্কর। তো তাদেরকে আলাদা করে দূরে করে রাখবেন, কোনো উপদেশ সাথে সাথে দেবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো 3 নম্বর পয়েন্ট হলো তাদেরকে আলাদা করতে হবে, কোনো বকাঝকা করা যাবে না, সেই মুহূর্তে যাবে। অন্য কোনো সময় আবার আপনি যখন শান্ত হয়ে যাবে তখন আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে 2 জনের ইমোশন ভ্যালিডেট করুন। এখানে ইমোশন ভ্যালিডেট করুন বিষয়টি গুরুত্বপূর্ণ। ইমোশন ভ্যালিডেট বলতে এখানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে যখন তারা 2 জনে মারামারি করেছে, 2 জনে খুবই অশান্ত, তো যখন তারা অশান্ত, আমি তো বললাম এর আগের পয়েন্টে যে যখন তাদেরকে আলাদা করে দিবেন, বকাঝকা কিছু করবেন না, কিছুক্ষণ পরে যখন তারা শান্ত হয়ে যাবে বা 2 জনে হাসবে খেলবে, ঠিক সেই সময় তাদের ইমোশন ভ্যালিডেট করতে হবে। মানে তাদেরকে আপনি ভালো করে বুঝিয়ে তখন আপনি বলবেন। ধরেন যে 2 জন ভাই বোন, একজন বড় একজন ছোট, আপনি বড়জনকে বলছেন যে তুমি তো দেখছি অনেক রেগে আছো। এবার ছোটজন যে আছে তাকে আবার বলবেন যে ইস, আজকে তো তোমার খুবই মন খারাপ। এদিক থেকে আপনি দেখতে গেলে যে আপনি 2 জনকেই কিন্তু, মানে 2 জনের জন্য আপনি কিন্তু দুঃখিত না, আপনি ওর পক্ষ নিলেন না আপনি এর পক্ষ নিলেন। তো এটাই হচ্ছে ইমোশন ভ্যালিডেট। আপনার প্রত্যেকটা কথা তারা চুম্বকের মতো আকর্ষণ করে। তাদের দৃষ্টি সবসময়, যেহেতু তারা 2 ভাই বোন, 2 জনেই এক বিশাল বড় বড় যোদ্ধা, 2 জনে আপনার একটা কথা হেরফের হলেই কিন্তু তারা লেগে যাবে, একদম তৃতীয় বিশ্বযুদ্ধ। তো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মুখ থেকে যাতে কখনোই, সে ছোট হোক বড় হোক, কখনোই যাতে এমন কথা উচ্চারণ না হয় যেটা তাদের 2 জনের মধ্যে ডিফিকাল্ট করে, পার্থক্য তৈরি করে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবশেষে হচ্ছে, এটা তো হলো, সবশেষে হচ্ছে একসাথে প্রবলেম সলভিং। তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, আর এই ট্রিকটা অনেকেই করার পরে অনেকে খুব সফল হয়েছে। তো এটা হচ্ছে একসাথে প্রবলেম সলভিংটা কি, তো দেখেন এখানে হচ্ছে 2 ভাই বোনের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে কি কারণে, আপনি কি জানেন? এই 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগে একটাই কারণে, যে যখন কোনো বড়জন যখন কোনো জিনিসটা নিতে চাই, তখন তার দেখা দেখি ছোট যে আছে সেও কিন্তু ওই জিনিসটাই চায়। এই জন্যই তো দ্বন্দ্বটা লাগে, তাই না? 100 ভাগের মধ্যে 99 ভাগ কিন্তু এটাই কারণ থাকে ছোট বাচ্চার মধ্যে। তো যখন এরকম হবে যে এও যখন চাইবে ওই একই জিনিস, আর ছোটজন যে আছে সেও যখন একই জিনিস চাইবে, তখন আপনার তখন একটা বিশাল বড় সুযোগ যে আপনি তাদের প্রশ্ন করুন, আপনি তাদেরকে বুঝিয়ে বলুন যে খেলনা তো হচ্ছে একটা,
তো এখন এটা করা যাবে? এটা কি আমি ভেঙে দুজনকে ভাগ করে দেব, না কি করব? যখন আপনি বলবেন তখন দেখবেন যে যে ছোট আছে তার ব্রেন বুদ্ধিতে যেটা আসবে সে অবশ্যই বলবে, আর যে বড় আছে সেও কিন্তু বলবে, কিছু না কিছু তো বলবে, কারণ আপনি তো তাদেরকে রাগিয়ে দেননি যে তারা বলবে না, অবশ্যই বলবে। তখন তারা নিজেরাই সলভ করবে যে কে আগে খেলবে অথবা কে পরে খেলবে, বা কে সকালে খেলবে কে বিকাল খেলবে। তাদের যখনই আপনি কোনো প্রশ্ন করবেন, তারা কিন্তু তাদের যেহেতু বাচ্চা, আর বাচ্চাদের ব্রেন কিন্তু খুব ক্রিয়েটিভ হয়, আপনি যদি শান্তভাবে তাদেরকে বলেন দেখবেন যে তারা নিজেরাই কোনো না কোনো একটা উপায় অবশ্যই বের করে দেবে। তো এটাই ছিল আজকে আমাদের বিস্তারিত আলোচনা, যে অনেক দুইজন বা তিনজনের মধ্যে যদি আপনার বাচ্চা থাকে, তাদের আপনি কি শত্রু বানাচ্ছেন? তো শত্রু কিভাবে তৈরি হবে না তার ট্রিকগুলো আমি বললাম, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন যে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে ভাই বোনদের মধ্যে, আর আপনারও অনেক ঝামেলা থেকে আপনি মুক্ত পাবেন। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।